ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। যে কোনো সময় বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশে চলে আসতে পারেন। ইতিমধ্যেই বিসিবির কর্মকর্তা জানালেন এই খবরটি। সাকিবকে নিয়ে ইতিমধ্যেই আলোচনার শীর্ষে। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। 2024 সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতে আসা হয়নি এই অলরাউন্ডারের। এবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় সাকিব আল হাসানের। মানে দেশে ফেরার জন্য তিনি দুবাই পর্যন্ত চলে এসেছিলেন, কিন্তু হঠাৎ করে কেন দেশে না ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এ ব্যাপারে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভিতরে দেখেছেন। তিনি বলেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মামলাগুলো রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলোর মোকাবেলা করে যদি নির্দোষ হয় ফিরে আসেন, সেখানে আমরা নমনীয় থাকব। অন্যদিকে সাকিবের ফেরা নিয়ে কিছুটা দুর্দান্ত অগ্রগতি আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় হয়তো আমরা সামনে কিছুদিনের মাধ্যমেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে। এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশ নিশ্চিত কি না এমন প্রশ্নে সরাসরি হা বা না বলতে পারেননি, তবে তিনি আশাবাদী। ফাহিম বলছেন, আসার ব্যাপারে আমি আশাবাদী, যে কোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবে দেখব। আমি চাইব সে আসুক। ব্যাপারটা যেন